জুলি ওকে, ও আমার বয়ফ্রেন্ড, ওর নাম হলো রকি। ওয়াও, এটা তোর বয়ফ্রেন্ড? ও মাই গড, কত সুন্দর, কত হ্যান্ডসাম দেখতে। ও মানে আমাকে বাড়িটা দেখতে চাইছিল তো, তাই নিয়ে আইলাম আর কি। খুব ভালো করেছিস, দেখা দেখা আমার বাসাটা ওকে ঘুরিয়ে দেখা। আই ছেলে, তুমি কি করো? তোমার বাবা কি করে? আমি আমাদের তো 53টা বিজনেস। আমার বাবা বিখ্যাত স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়াল, মানে আমার হঠাৎ করে কেন যে শব্দটা মুখে আসতেছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এটা হবে, তাই তো? হ্যাঁ, ওইটাই। আসলে হচ্ছে কি, সারাদিন এই শব্দটা মুখ দিয়ে এতবার উচ্চারণ করতে হয়, মাঝে মধ্যে তো জিহ্বাটা টায়ার্ড হয়ে যায়। জিহ্বার একটা জীবন আছে, তাই না? এই জন্য কথা রাখতে যায়। আপনি যেটা বলছেন ওইটাই। আমার একমাত্র পরিচয় হচ্ছে আমি শিল্পপতি কামরান চৌধুরীর একমাত্র ছেলে। এই পরিচয়টা তো যথেষ্ট। আরে এই ভিডিও হচ্ছে আমাদের বাসার কাছের মেয়ে, সবকিছু আমি পরে বলছি। তুই ওর কানে বিড়বিড় করে কি বলছিস? না না, কিছু না। আচ্ছা, তুই কি আমাদের দুইজনের জন্য 2 গ্লাস শরবত বানিয়ে আনতে পারবি? একদম সেই হয়েছে। তোকে দেখে মনে হচ্ছে তুই এই বাড়ির মেয়ে, আর আমাকে দেখে মনে হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে। তাহলে কি আমিই যাবো? ঠিক আছে, আমিই যাই, রকি লাগা শরবত বানিয়ে নিয়ে আসি। না না, তোর বয়ফ্রেন্ড এসেছে, তুই একটু সময় দে। রকির জন্য আমি শরবত বানিয়ে আসি। ও মাই গড, কত হ্যান্ডসাম। ফকিন্নির বাচ্চার রুচি দেখো, সে আবার তোমাকে খুব পছন্দ করছে। আরে তুমি বলতেছো ফকিন্নির বাচ্চা? আমার কাছে তো মুঠো ধরে ফকিন্নি লাগতেছে না। তার যে কাপড় চোপড় দেখে মনে হচ্ছে সেই বাড়ির মেয়ে। তার চেয়েও বড় কথা, সে যদি এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকে, তাহলে সে কাজের মেয়ে হয়ে তুমি মালিকের মেয়ে, তোমাকে সে তিতকরি করতেছে কেন? আরে তুমি বুঝো না, আমার আব্বা জান তুই কাজের মায়ের আদর করতে করতে একদম মাথার উপর উঠাই ফেলছে। আর দেখো না, সব আমার কাপড় চোপড় পরে এরকম ফিটফাট হয়ে আছে। আর শোনো, তুমি তো জানোই আমি এসব ধনী গরিব এইসব মানুষের মধ্যে ভেদাভেদ করি না, আমার লাগে সব সমান, সব এক। আরে এখন দিয়া বিষয়টা বুঝলাম আমি। তোমার বাবা বিশাল বড় শিল্পপতি, তার বিশাল বড় মন, তার মেয়ে তুমি, তোমার মন তো বিশাল বড়। তোমরা তো বুঝতেছো না সে কে। সে একটা কাজের মেয়ে, ছোট লোক। এই যে কাজের মেয়ে, বাসার ড্রাইভার, এগুলো তো ছোট লোক। এগুলোরে কোনোভাবেই বিশ্বাস করতে হয় না। যে কাজের মেয়ে যদি তুমি বিশ্বাস করো, তোমার যে সে কয়বার বিক্রি করে ফেলবে তুমি টেরো পাবা না। তোমার কাপড় চোপড় পরে সে বাইরে গিয়ে বলবে এগুলো আমার কাপড় চোপড়, আমি মালিকের মেয়ে, এগুলো বলে তোমার দশটাকে বিক্রি করে ফেলবে, তুমি টেরো পাবা না। এদেরকে বিশ্বাস করে, এদেরকে লাই দিও না, যে রক্তই খারাপ। বসো, তোমাকে আরো জিনিস বুঝাই। এই যে আমরা এখন তুমি বাসায় আসছি, কেন আসছি? দূর বোকামে কিচ্ছু বোঝে না। আমরা আসছি একটু নিজেরা সময় কাটাবো না। তোমার বাসায় তোমার রুমটা, তোমার বেডরুমটা দেখবো। বেডরুমটা দেখতে আমরা একটু নিজেরা একটু সময় কাটাবো। শোনো, আমি যে তোমাকে রুম দেখাবো না তা না কিন্তু। হ্যাঁ, আমি তোমাকে রুম দেখাবো, কিন্তু আজকে না। কারণ আমার রুমের এসিটা তো নষ্ট হয়ে গেছে, তোমাকে তো বলা হয় নাই। যেদিন আমার রুমের এসিটা, মানে কয়েকদিনের মধ্যে আমার রুমের এসিটা ঠিক করবো, তারপর তোমাকে নিয়ে আসবো আমার বেডরুম দেখাবো। কিন্তু তখন বাসায় কেউ থাকবে না, ফাঁকা বাসা। সত্যি? যেদিন ফাঁকা থাকবো ওই দিন ডাকবো তো? তোমাকে যত বোকা মনে করছিলাম, তুমি কিন্তু তত বোকা না। জুস আনবে না? আমার বাসায় কিন্তু এত সময় লাগে না, বুঝছো? আমার বাসায় তো প্রায় 15-20 জন। এরকম করলে 10 জন একসাথে জুস নিয়ে আসা। তোমার বাসায় তোমার বাবা মনে একটু কম বড় লোক। না কম বলুক না, দেখো না কেমন স্বাস্থ্য, ও হাঁটতে চলতে তো সময় লাগে। শুধু আমার আব্বু বেশি ভালোবাসে দেখে কিছু কইতে পারি। এটা কিন্তু আবার খারাপ করতেছে শ্বশুর আব্বা। কাজের লোকদেরকে টাকা পয়সা খাওয়ায়, এগুলো খাওয়াই যেহেতু মাংস করতেছে, এগুলো কিন্তু ক্ষতি হচ্ছে। এগুলো কিন্তু ঠিক না, এগুলো করা যাবে না, সমস্যা নাই। বিয়ের পরে আমি এগুলো সব সমাধান করে ফেলবো। আচ্ছা ঠিক আছে।